আজকে আবারও ডিমের দাম 10 টাকা বৃদ্ধি। গত দেড় সপ্তাহের ভিতরে প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে যখন দাম বৃদ্ধি হতেছে, আমরা প্রত্যেক খামারি খুব একটা মহা খুশির মধ্যে আছি যে ডিমের দাম বাড়ছে। প্রকৃতপক্ষে এই খুশি আসলে দীর্ঘস্থায়ী হবে না। এই যে আজকে ডিমের দাম প্রতিদিন 20 টাকা, 30 টাকা করে বাড়তেছে, আমরা খুশি হতেছি। এই খুশির পার্শ্ব প্রতিক্রিয়া একসময় আমাদের ঘাড়ের উপরে এসে চেপে বসবে। কারণটা আমি বিস্তারিত বলি। আজকে যখন যে মুরগির ডিমগুলা আমরা 10 টাকা, 10.5 টাকা করে বিক্রি করতেছি, অসংখ্য খামারি আছে, অসংখ্য নতুন মানুষ আছে যার 1000, 1500 আছে। যখন দেখবে যে আচমকাভাবে ডিমের দাম বৃদ্ধি, তখন মাথায় আবারও গ্যাস্ট্রিক চাপ দেবে যে আবার 1500 মুরগি আছে, কারো 3000, কারো 5000, আরও 2000, 2500, 1000 আমি বৃদ্ধি করি। এটা বৃদ্ধি করার পর যে মুরগির বাচ্চা গত 1 মাস আগে ছিল 18 টাকা, 20 টাকা, 15 টাকা, 16 টাকা, এরকম ডিমের দাম বৃদ্ধি হলে প্রত্যেক খামারে আবার নতুন করে ঘর দেওয়ার চিন্তা ভাবনা করবে। আবার সেই মুরগির বাচ্চাগুলো দাম বেড়ে যাবে 85, 90, 100 টাকা করে দাম বেড়ে যাবে। 85, 90, 100 টাকা করে বাচ্চাগুলো কিনা 3 মাস, 4.5 মাস বুটিং করা পাইলা যখন আমরা আবার খাঁচায় উঠাবো, আর এই 4-5 মাসের ভিতরে প্রত্যেক কর্পোরেট কোম্পানি, যে কোম্পানিগুলা খাদ্য তৈরি করে, ভ্যাকসিন তৈরি করে, মুরগি প্রোডাকশন দেয়, তারা তাদের দামটা তারা হাতে নেবে, তারা পর্যাপ্ত আকারে বেনিফিট, মুনাফা লাভ করে নেবে। আর মাঝখান থেকে আমরা দীর্ঘ 4-5 মাস পালার পর যখন খাঁচায় ডিম আসবে, তখন তাদের খাদ্য, মেডিসিন, ওষুধ, ভ্যাকসিন সমস্ত কিছু দাম বাড়া দেবে। কারণ তাদের চোখ ছানা বাড়া হয়ে গেছে যে বিগত দিনে ডিমের দাম বেশি ছিল, তারা ওষুধ, মেডিসিন সব কিছু দাম বাড়াইছে। মাঝখান থেকে ডিমের দাম যখন কমলো, কোনো প্রকার খাদ্য, ওষুধ, মেডিসিন, ভ্যাকসিন দাম কিন্তু কমে নাই। এবারও যদি ডিমের দাম একটু ব্যতিক্রমী হয়, বেশি বাড়ে, 4-5 মাস যদি বাড়তে থাকে, প্রত্যেক মানুষের মনে একটাই ধান্দা, আবার খামার দেবো। আবার ঘুরে ফিরে আমরাই তাদের কাছে খাদ্য, ওষুধ, মেডিসিন, ভ্যাকসিন তাদের কাছ থেকে নিয়ে আসবো। কারণ মনের ভিতরে একটাই স্বপ্ন, ডিমের দাম বেশি। মুরগিগুলো লালন পালন করে খাঁচায় তুলে যখন ডিম আসা শুরু করবে, তখন হুট করে ডিমের দাম কমে যাবে। কারণ ডিম পরিশ্রম আমি করি, সব কিছু করি, ডিমের বাজার নিয়ন্ত্রণ করা আমার এখতিয়ার নাই। ডিমের বাজার যারা নিয়ন্ত্রণ করে সব কিছু তাদের হাতে। অতএব আমি বেশি দামে খাদ্য, ওষুধ, মেডিসিন, ভ্যাকসিন দেওয়ার পরে যখন ডিম আবার সস্তা বেচবো, ঠিক 2 সপ্তাহ আগে যখন প্রত্যেক খামারি কান্দাকাটি লাগাচ্ছিল ডিমের দাম কম, মাঝখান থেকে ওষুধ, মেডিসিন, খাদ্য, ভ্যাকসিন সব কর্পোরেট কোম্পানিগুলো তাদের মুনাফা হাতে নেবে। আমরা 18 মাসে যতটুকু লাভ না করি, আর ওষুধ, খাদ্য, মেডিসিন, ভ্যাকসিন তারা মাত্র 4-5 মাসে তারা সমস্ত কিছু লাভ হাতে নেয়। অতএব লসটা ঘুরে ফিরে আমাদের মতো খামারির। নতুন করে কেউ এর ভিতরে আগ্রহ প্রকাশ করেন না। যে যেখানে আছেন, যেভাবে আছেন, ঠিক এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে দেখবেন হয়তো এর মধ্যে ভালো প্রফিট হবে। যখনই আপনার ক্যাপাসিটি 1500, 2000, আপনি হুট করে ডিমের দাম বৃদ্ধি হওয়ার কারণে আপনি 4000, 5000-এ প্রোডাকশনে চলে যাবেন, দেখবেন মুসিবতটা আপনার ঘাড়ের উপরেই বসবে। অতএব যতটুকু আছে, যেভাবে আছে, এতটুকুর মধ্যে যদি সন্তুষ্ট থাকেন, তবে হয়তো ভালো হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, গত সিজনে 2 বছর ডিমের দাম একটু বেশি গেছিলো, যার কারণে প্রত্যেক ওষুধ কোম্পানি, যে একটা সিরাপ টক্সিন 950 টাকা ছিল, সেই সিরাপটা এখন 1450 টাকা। যে ঠান্ডার একটা ওষুধ, একটা প্যাকেট ছিল 650 টাকা, সেই ওষুধ এখন 950 টাকা। যে ওষুধের দাম 550 টাকা ছিল, সেই ওষুধের দাম এখন 650, 700 টাকা। যে একটা লাইসোবিট 350, 380, 450 টাকা ছিল, সেটা এখন 550 টাকা। ডিমের দাম বৃদ্ধি হওয়ার কারণে প্রত্যেক ওষুধ কোম্পানি, ভ্যাকসিন কোম্পানি, মেডিসিন সমস্ত কিছু দাম বাড়াইছে। অথচ ডিমের দাম গত 4 মাসে পর্যাপ্ত আকারে একবারে লস আইটেম ছিল। এই লস আইটেমের 4 মাসের সময় কোনো ওষুধ কোম্পানি, ভ্যাকসিন কোম্পানি কোনো প্রকার কোনো ওষুধের দাম কিন্তু কমায় নাই, তাদের দামটা ঠিকই আছে। এবারও যদি আবার ঠিক আগের মতোই 3 মাস বা 4 মাস ডিমের দাম একটু বৃদ্ধি থাকে, আবারও ওষুধ কোম্পানি, ভ্যাকসিন কোম্পানি, বাচ্চা কর্পোরেট কোম্পানি তাদের দাম বৃদ্ধি করে দেবে। আমরা সেই বৃদ্ধি দামে কিনা লালন পালন করা মুরগি যখন ডিম আসা ধরবে, ঠিক তখনই আমরা ডিমের দাম কমে যাবে, তখন আমরা সেই আগের মতো আবার একটা বিপদে পড়ে যাব। আমাদের কান্দাকাটি তখন আর দেখবে কে? অতএব যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, এতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করেন।